বিশ্ব পরিচিতি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করব। বালুচিস্তান কেন পাকিস্তান থেকে স্বাধীনতা চায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি এবং রাজনীতির গভীরে যাব। বালুচিস্তানের এই আন্দোলনের পেছনে কি কি কারণ রয়েছে তা বোঝার জন্য আমরা পাকিস্তানের স্বাধীনতার সময় থেকে শুরু করে বর্তমান পরিস্থিতি পর্যন্ত বিশ্লেষণ করব। যদি আপনি এই বিষয়ে আরও জানতে আগ্রহী হন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং বিশ্ব পরিচিতি চ্যানেলে সাবস্ক্রাইব করুন যাতে এই ধরনের তথ্যবহুল কন্টেন্ট আপনারা নিয়মিত পেতে পারেন। চলুন শুরু করা যাক। বালুচিস্তান পাকিস্তানের বৃহত্তম প্রদেশ, কিন্তু জনসংখ্যার দিক থেকে এটি সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ। এই অঞ্চলটি পাকিস্তানের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এবং এর সীমান্ত ইরান, আফগানিস্তান এবং আরব সাগরের সাথে সংযুক্ত। বালুচ জনগোষ্ঠী এই অঞ্চলের প্রধান জাতিগোষ্ঠী, যারা তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য ধরে রেখেছে। কিন্তু বালুচিস্তান শুধু ভৌগোলিক অঞ্চল নয়, এটি একটি ঐতিহাসিক এবং রাজনৈতিক সংগ্রামের প্রতীক। 1947 সালে যখন পাকিস্তান স্বাধীনতা লাভ করে তখন বালুচিস্তানের কালাত রাজ্য ছিল একটি স্বাধীন সত্তা, কিন্তু পাকিস্তান সরকারের চাপে এই রাজ্যটি পাকিস্তানের অংশ হয়ে যায়। এই ঘটনা থেকেই বালুচদের মনে স্বাধীনতার বীজ রোপিত হয়। 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার সময় কালাতের খান একটি স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্টে সই করেন, যেখানে কালাতকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু এই চুক্তির প্রতিশ্রুতি ভঙ্গ করে পাকিস্তান সরকার কালাতকে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশন এর মাধ্যমে পাকিস্তানের অংশ করে নেয়। এই ঘটনা বালুচদের মধ্যে গভীর ক্ষোভের জন্ম দেয়। 1948 সালে প্রিন্স আব্দুল করিমের নেতৃত্বে প্রথম বালুচ বিদ্রোহ শুরু হয়। এই বিদ্রোহ দমন করা হলেও বালুচদের স্বাধীনতার দাবি কখনো থামেনি। 1958 সালে নওরোজ খানের নেতৃত্বে আরেকটি বিদ্রোহ হয়। পাকিস্তান সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে নওরোজ খান ও তার অনুসারীদের কোনো ক্ষতি করা হবে না, কিন্তু আত্মসমর্পণের পর তাদের গ্রেপ্তার করে ফাঁসির সাজা দেওয়া হয়। নওরোজ খানের 2 ছেলেকেও ফাঁসি দেওয়া হয়, যা বালুচ জনগণের মনে গভীর ক্ষত তৈরি করে। 1970 সালে পাকিস্তানি সেনাবাহিনী এবং ইরানের সহায়তায় বালুচদের ওপর নির্বিচারে বোমা বর্ষণ করা হয়। এ সময় জেনারেল টিক্কা খানের নেতৃত্বে নারী, শিশু ও বৃদ্ধদেরও হত্যা করা হয়। এই ঘটনাগুলো বালুচদের স্বাধীনতার দাবিকে আরও জোরালো করে। বালুচিস্তান পাকিস্তানের প্রাকৃতিক সম্পদের একটি বড় উৎস। এখানে রয়েছে গ্যাস, তেল, সোনা, তামা এবং অন্যান্য খনিজ সম্পদ। কিন্তু বালুচ জনগণের অভিযোগ, এই সম্পদ থেকে প্রাপ্ত লাভের সিংহভাগ পাকিস্তানের অন্যান্য অঞ্চল, বিশেষ করে পাঞ্জাবে চলে যায়। বালুচিস্তানের মানুষ এই সম্পদের সুবিধা থেকে বঞ্চিত। উদাহরণস্বরূপ, সুই গ্যাস ক্ষেত্র থেকে পাকিস্তানের অনেক অঞ্চলে গ্যাস সরবরাহ করা হয়, কিন্তু বালুচিস্তানের অনেক গ্রাম এখনো গ্যাসের সুবিধা পায়নি। এছাড়া বালুচিস্তানের শিক্ষা, স্বাস্থ্য সেবা এবং অবকাঠামোর উন্নয়ন খুবই সীমিত। এই অর্থনৈতিক বৈষম্য বালুচ জনগণের মধ্যে ক্ষোভ বাড়িয়েছে এবং তাদের স্বাধীনতার দাবিকে আরও শক্তিশালী করেছে। বালুচ জনগোষ্ঠীর একটি শক্তিশালী জাতিগত পরিচয় রয়েছে। তাদের ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য পাকিস্তানের অন্যান্য জনগোষ্ঠী থেকে সম্পূর্ণ আলাদা। কিন্তু পাকিস্তান সরকারের নীতি বালুচ সংস্কৃতিকে দমন করার চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে। উদাহরণস্বরূপ, বালুচি ভাষাকে শিক্ষা এবং প্রশাসনে উপেক্ষা করা হয়েছে এবং পাঞ্জাবি বা উর্দু ভাষাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই সাংস্কৃতিক দমন বালুচদের মধ্যে একটি ধারণা তৈরি করেছে যে তাদের পরিচয় হুমকির মুখে। এ কারণে অনেক বালুচ মনে করেন যে স্বাধীনতাই তাদের সংস্কৃতি এবং পরিচয় রক্ষার একমাত্র উপায়।
বালুচিস্তানে স্বাধীনতার দাবি দমন করতে পাকিস্তান সরকার ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে। হাজার হাজার বালুচ নেতা, কর্মী এবং সাধারণ মানুষকে গ্রেপ্তার, নির্যাতন বা এমনকি গুম করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এই দমন নীতি বালুচদের আরও বিদ্রোহী করে তুলেছে। 2000-এর দশক থেকে বালুচিস্তানে সশস্ত্র বিদ্রোহ বেড়েছে। বালুচ লিবারেশন আর্মি BLA এবং বালুচ রিপাবলিকান আর্মির মতো সংগঠনগুলো পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এই সংঘর্ষে উভয় পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু এটি বালুচদের স্বাধীনতার দাবিকে আরও জোরালো করেছে। বালুচিস্তানের স্বাধীনতার দাবি অনেকটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে তুলনা করা হয়। 1971 সালে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে, যখন পূর্ব পাকিস্তানের বাঙালিরা অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক বৈষম্যের বিরুদ্ধে বিদ্রোহ করে। বাংলাদেশের স্বাধীনতা বালুচদের জন্য একটি প্রেরণা হয়ে দাঁড়িয়েছে। তবে বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে ভারতের মতো একটি শক্তিশালী প্রতিবেশী দেশের সমর্থন ছিল, যা বালুচিস্তানের ক্ষেত্রে এখনো স্পষ্ট নয়। তবুও বালুচ নেতারা বিশ্বাস করেন যে তাদের সংগ্রাম একদিন সফল হবে। বর্তমানে বালুচিস্তানে অস্থিরতা অব্যাহত রয়েছে। চীন ও পাকিস্তান অর্থনৈতিক করিডর CPEC প্রকল্পের কারণে বালুচিস্তানে পাকিস্তান ও চীনের বিনিয়োগ বেড়েছে, কিন্তু বালুচরা এই প্রকল্পকে তাদের সম্পদের আরও শোষণ হিসেবে দেখছে। তারা মনে করে যে এই প্রকল্প থেকে স্থানীয় জনগণের কোনো লাভ হচ্ছে না। আন্তর্জাতিক সম্প্রদায় বালুচিস্তানের পরিস্থিতি নিয়ে তেমন কথা বলছে না, তবে কিছু মানবাধিকার সংগঠন পাকিস্তান সরকারের দমন নীতির সমালোচনা করছে। ভবিষ্যতে বালুচিস্তানের স্বাধীনতা আন্দোলন কোন দিকে যাবে তা অনেকাংশে নির্ভর করছে আন্তর্জাতিক সমর্থন এবং অভ্যন্তরীণ ঐক্যের ওপর। বালুচিস্তানের স্বাধীনতার দাবি একটি জটিল এবং সংবেদনশীল বিষয়। এটি শুধু রাজনৈতিক নয়, এর মধ্যে রয়েছে ঐতিহাসিক ক্ষোভ, অর্থনৈতিক বঞ্চনা এবং সাংস্কৃতিক পরিচয়ের প্রশ্ন। বালুচ জনগণ তাদের অধিকার এবং স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে, এবং তাদের এই সংগ্রাম আমাদের সবাইকে ভাবিয়ে তুলছে। স্বাধীনতা এবং ন্যায় বিচারের জন্য মানুষ কত দূর যেতে পারে। আপনারা এই বিষয়ে কি মনে করেন? বালুচিস্তানের এই আন্দোলন সম্পর্কে আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং বিশ্ব পরিচিতি চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আরেকটি আকর্ষণীয় বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।